আসসালামু আলাইকুম। রাজরানী একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়ালে এই পর্বে আমরা দেখব কিভাবে আমাদের হোম পেজটি এডিট করা যায় এবং আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো ইমেজ, টেক্সট এবং যে এলিমেন্টগুলো আছে সেগুলো ইচ্ছা মতো আমরা এখানে চেঞ্জ করতে পারবো। তো চলুন শুরু করা যাক। তো ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়ালে আপনার এখানে এসে ড্যাশবোর্ডে এসে আমাদেরকে যেতে হবে পেজে। তো আমরা পেজে চলে যাব। ওকে, পেজে আসার পরে দেখুন এখানে লেখা থাকবে, এই যে দেখুন এখানে লেখা আছে যে পেজটা এখন আপনাদের হোম পেজে, মানে আমাদের ওয়েবসাইটে ঢুকলে প্রথমে যে পেজটা দেখা যাচ্ছে এখানে লেখা থাকবে ফ্রন্ট পেজ, এবং এই পেজটা এলিমেন্টর দিয়ে আপনার এডিট করা আছে। যে পেজটা এলিমেন্টর দিয়ে কাজ করা আছে সেটাই পাশে এলিমেন্টর অপশনটি লেখা থাকে। দেখুন এখানে প্রত্যেকটা পেজে এলিমেন্টর দিয়ে কাজ করা আছে, এডিট করা আছে, এই জন্য পাশে এলিমেন্টর আছে। তো চলুন আমরা এই পেজটাকে এডিট করব। তো তার আগে দেখুন এখানে লেখা আছে হোম এজেন্সি 2। আমাদের যখন ওয়েবসাইটটা কেউ শুধু রাজধানী লিখে যদি সার্চ দেয়, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের গুগল সার্চ ইঞ্জিনে যে নেম আসে, তো সেই নেমটা অনেক সময় এটা চেঞ্জ না করলে, এটা চেঞ্জ যদি না করি তাহলে এই নামটাই শো করবে আমাদের, যে আমরা টাইটেল বা ট্যাগলাইন আমরা দিয়েছি সেটাই মূলত শো করে, কিন্তু অনেক সময় এটাও শো করে। তো এই জন্য এখানে হোম এজেন্সি 2 লেখা আছে, এই লেখাটা আমরা এডিট করে শুধুমাত্র হোম লিখে দিব। ওকে, তার পূর্বে আমাদের আরেকটা হোম পেজ আছে, আমরা এর আগে থিম ইনস্টল করার আগে ক্রিয়েট করেছিলাম। তো আমরা এটাকে আগে ট্রাস্টে পাঠিয়ে দেব, মানে এটা আমাদের পাবলিশ হয়ে আছে সেটা থেকে আমরা এখন ট্রাস্টে পাঠিয়ে দিচ্ছি। এখানে আমরা সম্পূর্ণ এটা ডিলিট করে দেই নাই, আমরা ট্রাস্টে গিয়ে রিস্টোর করলে আবার এইখানে পাবলিশ অপশানে চলে আসবে। আর এই ট্রাস্টে গিয়ে যদি আমরা পার্মানেন্ট ডিলিট করে দেই তাহলে আমাদের পেজটি পার্মানেন্টলি চলে যাবে। তো আমরা এটা পার্মানেন্টলি এখন ডিলিট করতেছি না। তো আমরা যাই, এখন আমরা এজেন্সিতে গিয়ে এডিটে ক্লিক করি। ওকে, এখন আমরা যে হোম দিলাম, দিয়ে আপডেট করে দিলাম। এবার আমরা দেখি, চলুন এখান থেকে আমরা এলিমেন্টে যেতে পারি, কিন্তু আমরা পেজটাকে দেখব। হ্যাঁ, এখানে হোম এবং ফ্রন্ট পেজ এই অপশনটা দেওয়া আছে। এখন এডিট উইথ এলিমেন্টের অপশনে আমরা ক্লিক করব। আমাদের এলিমেন্টের অপশনটি চলে এসেছে, এবং দেখুন এখানে অপশনগুলো এসেছে, এলিমেন্টগুলো এসেছে, এবং এখানে আমাদের এলিমেন্টর দিয়ে এডিট করলে কেমন লাগবে সেই অপশনটা এখানে দেখাচ্ছে। তো এই দেখুন আমরা যখন এই যে অপশনে ক্লিক করতেছি এখানে এলিমেন্টরে কোনটা কি কাজ করা হয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এইটা কোন এলিমেন্টের কাজ, এটার নাম কি, এই জিনিসটা জানার জন্য আপনাদেরকে অবশ্যই এইখানে গিয়ে এডিটে যে আইকন আছে এখানে গিয়ে যে দেখেন নেভিগেটর অপশনে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন যে এটা আসলে এখানে যে এলিমেন্টরটা বা যে টুলসটা ইউজ করা হয়েছে সেটা কোন টুলস। তো এখানে লেখা আছে ওয়েবনাস ডিস্টেন্স। এই দেখুন ওয়েবনাস ডিস্টেন্স নামে এই টুলসটি এখানে ইউজ করা হয়েছে। ওয়েবনাস টাইটেল, এই যে ওয়েবনাস ডিস্টেন্স এই টুলসটা এখানে ইউজ করা হয়েছে। এরপরে এখানে যে টুলসটা ইউজ করা হয়েছে সেই টুলসটার নাম
ওয়েবনাস টাইটেল বিল্ডার। তো এইভাবে আপনি চাইলে দেখে নিতে পারেন যে কোন টুলসে কি কাজ এখানে করা হয়েছে। হ্যাঁ, তো আমরা এখানে চাইলে এডিট করে দিতে পারি। এখন এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে এই যে এডিট অপশন চলে আসছে, যে এখানে লেখা আছে এক্সপিরিয়েন্স, আমরা চাইলে এখানে এক্সপিরিয়েন্স হলো অন্য কিছু লিখতে পারি। তারপর সাবটাইটেল এখানে উইল শো ইউ দ্য সাকসেস, এটা লেখা আছে, যেভাবে লিখতে পারি যে সাকসেসের আগে এইচটিএমএল কোড দিয়ে এখানে স্ট্রং ট্যাগ দিয়ে করে দেওয়া হয়েছে। এরপর এখানে অ্যালাইন, এই অপশনগুলো আমরা এখানে করে দিতে পারি। তো এখানে যা আছে আমরা তাই রাখতে চাই, শুধু আমি দেখাচ্ছি যে এখানে কি করা যায়। যেমন এই ইমেজে দেখুন ক্লিক করলাম, এখানে এই যে ইমেজ, সো এইটা গেলে কি ইউজ করা হয়েছে সেটা এখানে দেখানো হয়েছে। তারপরে এই যে বাটন, ঠিক আছে, বাটনে দেখি, এই যে বাটন, এই যে স্টার্ট নাও লেখা আছে, বাটন এখানে কি লিঙ্ক দিলে এই স্টার্ট নাও বাটনে ক্লিক করলে কোন লিঙ্কে যাবে সেই লিঙ্কে এখানে আমরা দিলেই সেই লিঙ্কে চলে যাবে। এরপর নিচেও এরকম সেম আপনার দেওয়া আছে, এখানে ক্লিক করলে ওই অপশনগুলো চলে আসবে, এখানে এই অপশনগুলো চলে আসবে। এই যে দেখেন আওয়ার সার্ভিস, হ্যাঁ এই যে দেখুন এখানে হচ্ছে ওয়েবসাইট, এখানে কোন এলিমেন্ট হচ্ছে ওয়েব নিউ আইকন বক্স এটা দেওয়া আছে, এবং এটাতে কি কি দেওয়া আছে সেই অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে টাইপ দেখা যাচ্ছে, লিঙ্ক এবং কন্টেন্টগুলো কি কি সেটা দেখা যাচ্ছে। যেমন এই যে লিঙ্ক এখানে কিছু দেওয়া নাই, এই যে রিড মোর এখানে ক্লিক করলে কিছু যাবে না, এখানে আপনার যে লিঙ্ক দিবেন সেই লিঙ্কে ক্লিক করলে চলে যাবে। তারপর টাইটেলে ওয়েব ডিজাইন দেওয়া আছে, কন্টেন্ট, এই যে কন্টেন্ট পরিবর্তন করতে পারবেন, এখানে আইকন আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি ইচ্ছা মতো ক্লাসও, আপনি যদি কাস্টম ক্লাস বা আইডি দিয়েও এটা হচ্ছে ডিজাইন চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে এখানে আমরা চেঞ্জ করতে পারবো ইচ্ছা মতো করে। ওকে, নিচে আমরা আসি, উই আর ক্রিয়েটিভ এজেন্সি, হ্যাঁ ঠিক আছে, এখানেও আমরা ইচ্ছা মতো ছবি চেঞ্জ করতে পারবো, আমরা এখানে এগুলো পয়েন্টও চেঞ্জ করতে পারবো, এখানে ইচ্ছা মতো এগুলো চেঞ্জ করে নিতে পারবো। আমরা চাইলে এই অপশনটা রাখতেও পারি, নাও রাখতে পারি। ওকে, এবং সবার নিচে যদি আরো কোনো কিছু অ্যাড করতে চান তাহলে এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করলে এখানে কোন সেকশনে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। তো এলিমেন্টর দিয়ে কীভাবে ইউজ করতে হয় এইটা একটা ভিডিও আমাদের আছে, তো সেখান থেকে আপনি এলিমেন্টরের মাধ্যমে কিভাবে একটা পেজে নতুন করে আপনি ক্রিয়েট করতে চাইলে ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এটা হচ্ছে ডেমো ইম্পোর্ট দিয়েছি এই জন্যই যে আমরা এজেন্সি যেটা করব সেটা সম্পূর্ণ সব কিছুই আছে, শুধু আমাদের ইচ্ছা মতো আমরা কি কি প্ল্যান রাখবো, কি কি চেঞ্জ করব, এখানে সেটা চেঞ্জ করলে আমাদের ওয়েবসাইটটা হয়ে যাচ্ছে। তো এখানে যা আছে সেগুলো হচ্ছে একটা এজেন্সি তে থাকে, তো এই জন্য আমরা এটা নিয়েছি, শুধু নামটা আমি এডিট করলেই হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আমরা জানলাম কিভাবে আমাদের ওয়েবসাইটের হোম পেজটাকে এডিট করতে হবে, কাস্টমাইজ করতে হবে। তো এর পরবর্তীতে ভিডিওতে আমরা যে হ্যাঁ বাকি যে সার্ভিস, তারপরে অ্যাবাউট, তারপরে কন্টাক্ট, হ্যাঁ যেগুলো আছে, এবং কেউ আমাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে, এই পেজগুলো কিভাবে এডিট করতে হয়, কাস্টমাইজ করতে হয় সেটা দেখানো হবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।